সালটা 1992, 94, 95 হতে পারে। সেই সময় বাকখালের এই লোকনাথ বাবার মন্দির অপূর্ব সুন্দর। রিষ্টাবাসী অরুণ লাহিড়ীর প্রচেষ্টা, সজন দত্ত, বাবু, সুকুমার বাবু, আরও বহু মানুষ, নাম মনে পড়ছে না এই মুহূর্তে, তাদের প্রচেষ্টায় সেই সময় গঙ্গার ভাঙন রোধ করে লাল মাটি ফেলে ভরাট করে রাস্তার সামনে ছোট একটি সাদা মূর্তিতে, সাদা মন্দিরের মাধ্যমে লোকনাথ বাবার মূর্তি তৈরি করে পুজো হয়েছিল। এসেছিল প্রখ্যাত শিল্পী অমৃত সিং অরোরা, এসেছিল আদ্যাপীঠের মুরার ভাই, তারাও এসেছিলেন। প্রত্যেকেই এসেছিলেন এই লোকনাথ বাবার মন্দিরে। বিরাট বড় আয়োজন, প্রশাসন থেকে শুরু করে র্যালি, পদযাত্রা, কত কেনা হয়েছিল। বাবনবাবু, শম্ভুবাবু, আরও অনেকেই সেই সময় রিষ্টা সেবা সদনে ফল বিতরণ থেকে শুরু করে বহু কিছুর মধ্যে তারা ইনভলভ ছিল। এই লোকনাথ বাবার মন্দির বিস্তীর্ণ এরিয়া জুড়ে একটা পার্ক, সামনে মন্দিরটি আরেকটু ভালোভাবে তৈরি করা হয়েছে। বর্তমানে নদীর পাড় জুড়ে রয়েছে কি সুন্দর সিঁড়ি করে ঘাট বাঁধাই, রয়েছে একটি মঞ্চ, রয়েছে বসার জায়গা, লাইট ব্যবস্থা, ভিতরে হাঁটার জন্য রাস্তার ব্যবস্থা, সমস্ত কিছু জুড়ে গাছগাছালি দিয়ে সুসজ্জিত মন্দির। তবে এর একটি পুরনো ইতিহাস আছে। পুরনো সময় সেই শম্ভুবাবু, সেই বাবনবাবু, অরুণ লাহিড়ী, সজন নট্ট, আরও বহু মানুষ, সুকুমার বাবু, এরা যদি আজকে মন্দিরটিকে স্থাপিতের সময় সহযোগিতা না করতো, চূড়ান্তভাবে না খাটতো, তাহলে আজকের এই সুন্দর মন্দিরটি হয়তো এত সুন্দর হয়ে উঠতো না, থাকতো। তাই জন্য পুরনো সকল মানুষের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা, বর্তমানদেরও রইল ভালোবাসা। অভিজিৎ ভদ্র, দ্য গ্রেট ইন্ডিয়া টাইমস।